আমরা আলোচনা শুরু করছিলাম হচ্ছে আমাদের ইন্ডেক্স নাম্বার আমরা লগারিদম কমপ্লিট করছি। আমরা আজকে দেখব হচ্ছে লগারিদম ফাংশন। ঠিক আছে, লগারিদমের ক্ষেত্রে আমরা কিছু ফর্মুলা করে আসছিলাম। যদি একটা নাম্বারে অনেক কি বলে রিয়েল নাম্বার যদি দেখা যাচ্ছে যে তোমার এক্সপোনেনশিয়ালটা বেশি হয় করতে, আমাদের পাওয়ারটা যখন বেশি হয় তখন ওটাকে অ্যালজেব্রিক ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে যে ক্যালকুলেশনগুলো আছে সেগুলো করার জন্য একটা ফাংশনের কথা উল্লেখ করা হয়, যেটাকে আমরা লগারিদম ফাংশন বলি। ঠিক আছে, সে আমরা যদি a টু দি পাওয়ার x ইকুয়াল n এরকম একটা সংখ্যা থাকে, অর্থাৎ a টু দি পাওয়ার x এটার মানটা হচ্ছে n, সেক্ষেত্রে আমরা বোথ সাইডে log নিয়ে log a বেস a টু দি পাওয়ার x ইকুয়াল log a বেস n আমরা একটা সংখ্যা আনতে পারি। অর্থাৎ উভয় পাশে আমরা লগারিদমকে সংখ্যাকে আমরা log দিয়ে দেখি, আর এটা হচ্ছে তার ভিত্তি, আর এটা হচ্ছে log রাশিটা। ঠিক আছে, তাহলে এভাবে আমরা উভয় পক্ষে log ইন্টিগ্রেশন। তখন আমরা একটা লগের মধ্যে ফর্মুলাটা করব, যদি পাওয়ার থাকে সেটাকে আমরা সহজ রূপে প্রকাশ করতে পারি log a বেস a ইকুয়াল log a বেস n। দ্যাট ইজ আমরা x ইকুয়াল log a বেস a হলে যদি বেস আর রাশিটা সমান হয়ে যায় তাহলে সেটার মান আমরা 1 নিতে পারি। আমরা সেটা ফর্মুলা করব, তখন আমার log a বেস n একটা রাশি আসে। ঠিক আছে, তখন আমাদের ফর্মুলাগুলো হচ্ছে এরকম log a বেস m n। যদি দুইটা রাশি গুণ আকারে থাকে তখন তাদেরকে একই ভিত্তি বিশিষ্ট যদি হয় তখন তাদেরকে আমরা আলাদাভাবে যোগ আকারে প্রকাশ করতে পারি log a বেস m প্লাস log a বেস n। যদি ভাগ আকারে থাকে log a বেস m ডিভাইডেড বাই n যদি হয় তাহলে আমরা লগ করতে পারি log a বেস n মাইনাস log a বেস n। ঠিক একইভাবে যদি আমাদের বেস এবং রাশিটা যদি সমান হয় সেটার মান হয় 1 log a বেস m টু দি পাওয়ার r। যদি পাওয়ার r থাকে পাওয়ারটাকে আমরা সহজ রূপে প্রকাশ করতে পারি। আবার log যে কোনো কিছুর উপর যদি বেস 1 হয় তাহলে সেটার মান হচ্ছে 0। log 1 is always 0। ঠিক আছে, এই সংখ্যাগুলোকে আমরা প্রকাশ করতে পারি। আবার এরকম যদি হয় log a বেস b ইন্টু log b বেস a ইকুয়াল 1, এখান থেকে আমরা লিখতে পারি log a বেস b ইকুয়াল 1 ডিভাইড বাই log b বেস a। অর্থাৎ বেসটাকে যদি আমরা রাশিটাকে এবং বেসটাকে ইন্টারচেঞ্জ করে নিই তাহলে এভাবে প্রকাশ করা যায়। ঠিক আছে, এই ফর্মুলাগুলো সাধারণত আমরা লগের ক্ষেত্রে আমাদের প্রয়োজন। তাহলে এটা একটা ফর্মুলা a টু দি পাওয়ার x ইকুয়াল n যদি হয় x ইকুয়াল log a বেস n হবে। ঠিক আছে, এই ফর্মুলাগুলোকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন ধরনের গাণিতিক যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করতে পারি। আমরা এখন এই ফর্মুলাগুলো ব্যবহারযোগ্য কিছু গাণিতিক সমস্যা দেখব। Find the base of the logarithm. Find the base of the following. আমাকে বললো যে বেসটা নির্ণয় করতে। ঠিক আছে, বললো যে এরকম
log a base root 2 ইকুয়াল হচ্ছে 1 ডিভাইড বাই 6। ঠিক আছে, কোশ্চেন হচ্ছে এটা log a base root 2 ইকুয়াল 1 ডিভাইডেড বাই 6, অর্থাৎ log a base root 2 যদি হয় এই log রাশিটার মানটা হচ্ছে 1 বাই 6, তাহলে এর মান কত হবে? বেসটা অথবা তোমাকে ফাইন্ড দ্য বেস, বেসটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা সেটাকে যদি এরকম করি, given এটা হয়, তখন আমরা এটাকে লিখতে পারি a টু দি পাওয়ার 1 বাই 6 ইকুয়াল রুট 2, তাই না? আমাদের কি ছিল? a টু দি পাওয়ার x ইকুয়াল n যদি হয় log a base x ইকুয়াল log a base n, এটা না আমরা করছি। তাহলে আমাদের দেখা গেছে log a base n ইকুয়াল x যদি থাকে a টু দি পাওয়ার x ইকুয়াল n, ঠিক আছে? আমি আবার বলতেছি x ইকুয়াল log a base n যদি থাকে তাহলে আমরা কি বলতে পারি a টু দি পাওয়ার x ইকুয়াল n, ঠিক আছে? তাহলে আমরাও সেটা লিখছি a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার x ইকুয়াল n, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখতে পারি, আমরা যদি উভয় পক্ষে a টু দি হোল টু দি পাওয়ার 6 নিই রুট 2 হোল টু দি পাওয়ার 6, ঠিক আছে? আমি উভয় পক্ষে, ঠিক আছে, 6 টাইমস রুট দিলাম, 6 টাইমস পাওয়ার নিছি, ঠিক আছে, 6 পাওয়ার নিছি। তাহলে হবে কি a টু দি পাওয়ার 6 ডিভাইড বাই 6 ইকুয়াল রুট 2 স্কয়ার হোল কিউব। দেখে আমরা কি লিখতে পারি? হোল কিউব লিখতে পারি না? 3 দুগুণে 6, কারণ কি এখানে যেহেতু স্কয়ার রুট আছে, স্কয়ার আছে, স্কয়ার রুট চলে গিয়ে আমাদের স্কয়ার রুট চলে যেতে পারে। তাহলে a টু দি পাওয়ার 1 দ্যাট ইজ 1 ইকুয়াল হচ্ছে 2 কিউব দ্যাট ইজ a ইকুয়াল হচ্ছে 8, ঠিক আছে? তাহলে আমাদের যদি বেস 8 হয় তাহলে 8 বেস রুট 2 ইকুয়াল আমাদের কত আসবে? 1 ডিভাইডেড বাই 6 হবে। ক্লিয়ার? তুমি আরেকটা কোয়েশ্চন দেখে, সেটা হচ্ছে এখানে বেসটা আমরা নির্ণয় করছি, যদি আবার কোনো একটা লগারিদমের আমরা 3 ধরনের বেস আমরা নির্ণয় করতে পাই। একটাকে বলি আমরা জেনারেলি a দ্বারা প্রকাশ করি, আরেকটা বেস দ্বারা হচ্ছে tan, আরেকটা বেস কত দ্বারা হয়? লগের বেস tan। tan ভিত্তিক লগ যেটা আছে, অর্থাৎ tan বেস লগ যেটা, সেটাকে আমরা বলি জেনারেল লগ। এটাকে কি বলি? জেনারেল লগ, ঠিক আছে? অর্থাৎ আমরা যদি এরকম লিখি লগ 10 বেস 50, ঠিক আছে? এটাকে লেখা যে কথা, আমরা সেটাকে log 50ও বলতে পারি। দ্যাট ইজ যদি বেস 10 হয় লিখলেও 10, আবার না লিখলেও বেসটা কি হবে? 10। আবার আরেকটা লেখা যায় log এনিথিং বেস 50, তাই না? অর্থাৎ বেসটা কত? a, যে কোনো কিছু হতে পারে। আরেকটা লেখা যায় হচ্ছে log e বেস 10 বা 50, log e বেস 50, অর্থাৎ লগের বেসটা কত এখন? e। এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, এ হচ্ছে কি? এক্সপোনেনশিয়াল ফাংশন এটাকে বলা হয়। e to the power x equal পাওয়া যায় 1 plus x divided by 1 factorial plus x square divided by 2 factorial plus x cube divided by 3 factorial plus dot dot এভাবে, ঠিক আছে? e to the power x মানে হচ্ছে এটা। e to the power x বলতে আমরা কি বুঝি?
1 প্লাস এক্স ডিভাইড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস দ্যাট, অর্থাৎ যেভাবে চলতে থাকবে, ঠিক আছে। এটা তখন এই অংশটাকে যখন ই বেস হয় লগ, তখন সেটাকে আমরা আরেকটা ফাংশন রূপে প্রকাশ করি, সেটাকে বলা হয় লন। ln দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা? ln দ্বারা। অর্থাৎ এই ভিত্তিক লগটাকে আমরা কি বলতে পারি? লগ ln, ঠিক আছে। এভাবে আমরা প্রকাশ করে থাকি। এখন তোমাকে বলবো যে ফাইন্ড দ্য value of log of 64 at the base root 2. ঠিক আছে, তোমাকে বললাম যে log 64 এর মানটা বের করো, যেটা বেস হবে কত? root 2, যেটা বেস কত হবে? root 2. find the value of log of 64, log 64 এর মান বের করো at the base root 2. root 2 বেস ভিত্তিক, root 2 ভিত্তিক বেস log 64 এর কি বের করো? মানটা বের করো, ঠিক আছে। The log of 64 at the base root 2 is log root 2 64. এরকম ভাবে লেখা যাবে না? তাহলে আমরা 64 এ আমরা এখন মানটা বের করার জন্য আমরা একটা ফর্মুলা জানি। কোনো একটা বেসকে যদি তুমি বেস এবং লগের রাশিটা যদি ইকুয়াল করে দাও, তাহলে সেটার ভ্যালুটা আমরা কত লিখতে পারি? 1, ঠিক আছে। তাহলে আমরা 64 কে যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন করে অর্থাৎ মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিই, তাহলে পাবো 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 32, 2 দিয়ে ভাগ করলে 16, 2 দিয়ে ভাগ করলে 8, 2 দিয়ে ভাগ করলে 4, 2 দিয়ে ভাগ করলে 2। তাহলে এটাকে আমরা কত লিখতে পারবো? 2 টু দি পাওয়ার 6। তখন এটাকে আমরা লিখতে পারবো log root 2 2 টু দি পাওয়ার 6। আমরা তো 3 এবং এটাকে 2, 8, 4 দিয়ে লিখতে পারতাম, কিন্তু আমাদের বেস যা আছে আমাকে এটাকে সেটার পাওয়ার রূপে ফ্যাক্টরাইজেশন রূপে প্রকাশ করতে হবে। তাহলে সুবিধা হবে কি? আমাদের বেস এবং ওই রাশিটা সমান করে দিতে হবে, কারণটা সমান করে দিতে হবে, হ্যাঁ, প্রাইম ফ্যাক্টরাইজেশন করে দিতে হবে। তাহলে আমরা এখন এখানে কি লিখতে পারি? দেখো log root 2, এই যে 2টা আছে, 2টাকে আমরা root 2 লিখতে পারি না? root 2 লিখতে হলে এটাকে অবশ্যই কি করতে হবে? হোল স্কয়ার রুট চলে গিয়ে আবার কি হবে? 2 হবে। তাহলে এটার উপর পাওয়ার কত আছে? 6, তাই না? তাহলে এটাকে আমরা লিখতে পারি ইকুয়াল log root 2 টু দি পাওয়ার 6, 2 যা হচ্ছে 12, ঠিক আছে। এই পাওয়ার দুটা যদি একটার উপর একটা পাওয়ার থাকে, তখন সেটাকে আমরা গুণ আকারে প্রকাশ করতে পারি। তখন আমার 12টা যদি আমি সহগ রূপে প্রকাশ করতে পারি log root 2 root 2, তখন আমাদের 12 into 1 দ্যাট ইজ হচ্ছে 12, ঠিক আছে। আমরা পাওয়ারটাকে সহগ রূপে প্রকাশ করতে পারি, সহগ রূপে প্রকাশ করতে পারে সেটা থেকে আমরা লগে root 2 বেস আর টার্মটা ইকুয়াল হয়ে যায়। log a বেস a ইকুয়াল আমরা কত লিখতে পারি? 1। তখন আমাদের 12 into 1 বেস হচ্ছে আমাদের 12। কারণ সুবিধা আছে কিনা দেখো। তারপরে আমরা একটা ম্যাথ প্রকাশ করব। এখন এটা কোশ্চেনটা দেখবো হচ্ছে কত? প্রুভ দ্যাট log of root 27 plus log of 8 plus log of root over 1000 divided by log of 120 equal 3 divided by 2। এক্ষেত্রে বেসটা উল্লেখ করা হয় নাই, দ্যাট মিন্স বেসটা কত হবে? 10, অর্থাৎ জেনারেল লগ, ঠিক আছে। এইটা তোমরা 9, 10-এ জেনারেল ম্যাথ বইটাতে সাধারণত এটা করে আসছো। এখানে যদি তোমার এই প্রশ্নটাতে এখানে যদি প্লাস থাকে,
তখন এটা হয় 120, এটা যদি মাইনাস থাকে তখন এটা হয় 1.2, এটা কত হয় 1.2, ঠিক আছে। প্লাস দিয়েও আসতে পারে, মাইনাস দিয়েও আসতে পারে, কিন্তু প্রক্রিয়া হচ্ছে একই, অর্থাৎ অঙ্কটা করার নিয়মটা হচ্ছে কি একই, ঠিক আছে। তোমাদের শুধুমাত্র প্লাস অথবা মাইনাসের ডিফারেন্স থাকবে, এবং প্লাস মাইনাসের ডিফারেন্স থাকলে তাহলে এই রাশিটাও কি করে দিবে, চেঞ্জ করে দিবে, একই প্রক্রিয়ায় করতে হবে, বুঝা গেছে। তাহলে তোমরা লেখো লেফট হ্যান্ড সাইড, প্রুফটা দেখি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল লগের অঙ্কগুলোকে যখন তোমার ছোট করতে হয়, অথবা এটাকে যখন তোমাকে সিম্পলিফাই বলে, অথবা কোনো একটা নির্দিষ্ট মানে নিয়ে যেতে হয়, তখন দেখবা যে এখানে যে মানগুলো থাকে সাধারণত সেগুলোকে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করে দিই। প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে সুবিধাটা হচ্ছে কি, ওইখান থেকে অ্যাবসলিউট যে ভ্যালুটা আমাদের দরকার সেটা চলে আসে। যেমন এটা log of root 27 কে আমরা কি লিখতে পারি 3 কিউব, তাহলে রুট আছে, প্লাস log 8 কে লিখতে পারি 2 কিউব, প্লাস log 1000 কে আমরা 10 কিউব, সেটা লেখা যায়। নিচে যেটা আছে log 120 এটা রেখে দিলাম। তুমি যদি চাও যে এটাকে ভেঙে তারপর করবা সেটাও করা যাবে, আবার এই সবগুলাকে একসাথে প্রকাশ করে, যেহেতু ক্লাস আছে গুণাকারে প্রকাশ করে যদি একসাথে করা যায় সেটাও সম্ভব, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন আমরা log of আমরা যদি এরকম করি log of, যেহেতু রুট আছে রুটের পাওয়ারটাকে আমরা হাফ হিসেবে প্রকাশ করতে পারি, আবার এখানে যেহেতু 3 আছে 3টাকে আমরা সহগ পাওয়ারটাকে সহগ রূপে প্রকাশ করলাম log 2, প্লাস একইভাবে log 10 কিউব হোল টু দি পাওয়ার হাফ দ্বারা প্রকাশ করলাম, অর্থাৎ রুটটাকে হাফ দ্বারা পাওয়ার হিসেবে প্রকাশ করলাম log 120 আছে, ঠিক আছে। এবার হবে কি, আমরা পাওয়ারগুলোকে যদি একসাথে গুণ করে দিই ইকুয়াল log 3 টু দি পাওয়ার 3 ডিভাইড বাই 2, যদি এটাকে 3 ইনটু হাফ, 3 এবং হাফ গুণ আকারে আছে, তাহলে 3 কে 3 ডিভাইড বাই কত 2, প্লাস 3 log 2 প্লাস log এখানেও 10 কিউব টু দি পাওয়ার হাফ আছে, তাই না। তাহলে 3 ইনটু হাফ গুণ করলে 3 ডিভাইড বাই 2 ডিভাইডেড বাই log 120, ঠিক আছে। এতটুকুতে কারো সমস্যা আছে? এরপরে আমরা ইকুয়াল এই পাওয়ার যেটা আছে সেটাকে আমি সহগ রূপে লিখতে পারি। দেখো এখানে সহগটা কত আসতেছে 3 ডিভাইড বাই 2, কিন্তু log 2 এর জন্য সহগ আছে কত 3, তাহলে এটাকে আমরা যদি 3 ডিভাইড বাই 2 বানাতে চাই তাহলে 3টাকে 2 দিয়ে ডিভাইড করতে হবে, কিন্তু এটা 2 দিয়ে ডিভাইড করলে আবার পুরো মানটা পরিবর্তন হয়ে যাচ্ছে না, এই জন্য আমরা যেহেতু ভাগ করছি আবার গুণ করে দিচ্ছি, 2 দিয়ে কাটা গেলে আমাদের কি 3 একটি থেকে যাবে, তাহলে এটা হচ্ছে log 2 প্লাস 3 ডিভাইড বাই 2 log 10 log 120, ঠিক আছে। এরপরে আমি একইভাবে এটাকে যদি 3 ডিভাইড বাই 2টা কমন নিয়ে নিই, 3 ডিভাইড বাই 2টা কি করবে কমন নিয়ে নিই, তাহলে 3 ডিভাইড বাই 2 log 3 প্লাস 2 log 2 প্লাস log 10 হোল ডিভাইডেড বাই log 120, ঠিক আছে, log 120। এতটুকু কারো বুঝতে অসুবিধা আছে? এবার দেখো আমাদের 2 log 2 যেটা আছে, অর্থাৎ এখানে যেটা 2 সহগ আছে সেটাকে আমি পাওয়ার রূপে প্রকাশ করতে পারি, তাহলে 3 ডিভাইড বাই 2 log 3 প্লাস log 2 স্কয়ার প্লাস log 10 ডিভাইড বাই log
120। তাহলে আমি এরা যেহেতু প্লাস আকারে আছে, দুইটার রাশিকে যদি গুণ আকারে থাকে তখন আমরা আলাদা আলাদাভাবে প্লাস রূপে প্রকাশ করতে পারি, আবার যদি প্লাস রূপে থাকে একসাথে আমরা গুণ আকারে প্রকাশ করতে পারি। তাহলে এটাকে আমরা নিলাম 3/2 log 3 into 2 square plus log n divided by log 120। একইভাবে আমরা 3/2 log 3 into 2 square into 10 divided by log 10 120 এটা লিখতে পারি। তখন আমাদের 3/2 log 3 4 12 12 আর 30 গুণ করলে 120 log 120 log 120 কে 120 দ্বারা ভাগ করলে 3/2। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। therefore left hand side equal right hand side, এটা হচ্ছে আমাদের প্রুফ। ঠিক আছে, অর্থাৎ আমাদের লগের যে ফর্মুলাগুলো আছে যদি আমরা যোগ থাকে তাহলে সেগুলোকে আমরা আলাদা আলাদাভাবে একসাথে করে গুণ আকারে প্রকাশ করতে পারি। যদি গুণ আকারে থাকে একসাথে সেটাকে আলাদা আলাদাভাবে আমরা যোগ আকারে কি করতে পারি, প্রকাশ করতে পারি। তাহলে log 120 divided by log 120 যদি হয় 3/2, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটা মিলে যায়। হ্যাঁ, সেটাকে ভাঙতে পারো। যদি তুমি চাও যে এখন আমরা log 120 করছি না, অর্থাৎ এইগুলাকে সবগুলাকে আমরা বিস্তৃত এগুলাকে আলাদা আলাদাভাবে করে তুমি যদি চাও যে এই log 120 কে এই রূপে প্রকাশ করতে, তাও কোনো কি নেই, সমস্যা নেই, প্রকাশ করতে পারবে। ঠিক আছে, আর বুঝতে অসুবিধা আছে কিনা দেখো। প্রশ্ন হচ্ছে এখন নেক্সট যে কোয়েশ্চেনটা সেটা বলতেছে if log x plus y divided by 3 log of x plus y divided by 3 equal half into log of x plus log of y, then prove that x divided by y plus y divided by x equal হচ্ছে 7। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। We have log of, অথবা তোমরা সেটাকে given that দিয়েও লিখতে পারো, log of x plus y divided by 3 equal half log of x plus log of y। এটা থেকেই আমাকে প্রমাণ করতে হবে, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি log of x plus y divided by 3 equal half, এটা যেহেতু আমাদের দুটো রাশি x log of x plus log of y আছে, সেটাকে আমরা একসাথে গুণ আকারে প্রকাশ করতে পারি যেহেতু যোগ আকারে আছে, log of x y এভাবে লেখা যায়, তাই না? তাহলে আমরা log of x plus y divided by 3 যেহেতু এটা পাওয়ার আছে, সহগ আছে, সেটাকে আমরা পাওয়ার রূপে প্রকাশ করতে পারি, log of x y whole to the power half। তাহলে আমরা এটা বলতে পারি log of x plus y divided by 3, না পরের লাইনে যদি আমরা উভয় পক্ষ থেকে লগটাকে বাদ দিই, অর্থাৎ একটি লগ নিয়ে আসি, তাহলে লগ আর একটি লগ কি চলে যায়, তাহলে আমাদের থাকে কি x plus y divided by 3 equal xy whole to the power কি half, তাই না? উভয় পক্ষ থেকে কি চলে গেছে, লগ চলে গেছে। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে x plus y
ইকুয়াল 3 রুট অফ এক্স ওয়াই। এভাবে লেখা যায়। আমরা এই 3টা ভাগ আছে গুণ ডান পাশে নিয়ে আসছি, গুণ হয়ে গেছে। আবার এক্স ওয়াই টু দি পাওয়ার হাফ মানে এটাকে আমরা কি লিখতে পারি, রুট। ঠিক আছে, রুটটাকে পাওয়ার হিসেবে হাফ দিয়ে লেখা যায়, পাওয়ার হাফ থাকলে সেটাকে রুট আকারেও প্রকাশ করা যায়। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু রুট আছে, তাহলে আমি উভয় পক্ষে যদি স্কোয়ারিং করি, দ্যাট ইজ আমরা যদি উভয় পক্ষে বর্গ নিই, তাহলে আমরা জানি a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলাটা। ঠিক আছে, a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা সিগার বলো তো, s a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলাটা কি হতে পারে? হ্যাঁ, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন 3 কে স্কয়ার করলে 9, xy এর স্কয়ারটা এবং রুটটা চলে যায়। তাহলে আমরা এখান থেকে পাই x স্কয়ার প্লাস y স্কয়ার 9xy মাইনাস 2xy। অর্থাৎ এখানে xy যেটা আছে সেটাকে এক পাশে নিয়ে গেল। তাহলে আমার আসতেছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 7xy। ঠিক আছে, তাহলে আমি উভয় পক্ষকে যদি xy দ্বারা ডিভাইড করি, তাহলে আসবে x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই xy, 7xy ডিভাইডেড বাই xy। আমি উভয় পক্ষকে কি করলাম, xy দ্বারা ডিভাইড করছি। ঠিক আছে, আর বুঝতে অসুবিধা আছে? তাহলে আমরা লিখতে পারি এরকম x স্কয়ার ডিভাইডেড বাই xy প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই xy। এটাকে যেহেতু আমাদের x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই xy আছে, আমরা x স্কয়ার ডিভাইডেড বাই xy প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই xy অর্থাৎ ভগ্নাংশটাকে আলাদা আলাদা ভাবে লিখতে পারি। তাহলে আমরা যদি লসাগু নিই, আবার এরকম আসবে। তাহলে 7xy কে xy দ্বারা ডিভাইড করলে তখন আমাদের কত থাকবে, 7। আর এখান থেকে আমরা x এর সাথে x ভাগ চলে গেলে x ডিভাইড বাই y থাকে, y এর সাথে y ভাগ চলে গেলে y ডিভাইড বাই x থাকে, ইকুয়াল হচ্ছে 7। এটাই হচ্ছে প্রুফ, এটাই চাইছে তোমার থেকে। ঠিক আছে, এটার মধ্যে কারো প্রবলেম আছে কিনা দেখো। এতটুকুতে কারো প্রবলেম আছে কিনা দেখো। দেখো এতটুকু পর্যন্ত আমরা লগের কাজগুলো করছি, তারপরে হচ্ছে আমাদের বীজগাণিতিক ফর্মুলাগুলো ব্যবহার করা। ঠিক আছে, আজকে আমরা আরেকটা সিম্পল ম্যাথ দেখব, তারপরে আমরা চ্যাপ্টারটা শেষ হবে। তোমরা এগুলো একটু বাসায় ভালো করে প্র্যাকটিস করবা, যাতে এগুলো যদি এক্সামে আসে তোমরা ভালোভাবে আনসার করতে পারো। ঠিক আছে, আমরা আরেকটা ম্যাথ দেখি। Prove that কথা বলি এবার। Prove that
1 divided by log of xy xyz plus 1 divided by log of yz base xyz plus 1 divided by log of zx xy of xyz equal হচ্ছে 1। তোমাকে প্রমাণ করতে হবে 1 divided by log of xy base xyz plus 1 divided by log of yz base xyz plus 1 divided by log of zx base xyz equal 1। এটা খুব সিম্পল একটা ম্যাথ, যদিও তোমরা প্রায় দেখছি এটাকে ভুল করছো। আমরা একটা ফর্মুলা করছি কি এরকম যে log of a base b equal 1 divided by log of b base a, ঠিক আছে? অর্থাৎ 1 divided by log b base a যদি হয় সেটাকে আমরা log of a base b লিখতে পারি। ক্লিয়ার? অর্থাৎ এটাকে যদি চেঞ্জ হয়ে যায় বেস এবং টার্মটা দুইটা কি হয়ে যায়, ইন্টারচেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এটার উপর বেস করে এটার প্রমাণটা হয়ে যায়। তাহলে লেফট হ্যান্ড সাইড লেখো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল 1 divided by log of xy base xyz plus 1 divided by log of yz base xyz plus 1 divided by log of zx base xyz। তাহলে আমরা এটাকে লিখতে পারি log xyz base xy, তাই না? এই ফর্মুলাটা ব্যবহার করে প্লাস log of xyz base yz plus log of xyz base zx। এটা হতে পারে abc দিয়ে আসতে পারে, pqr দিয়ে আসতে পারে, mn l দিয়ে আসতে পারে, ঠিক আছে? lmn দিয়ে আসতে পারে, ঠিক আছে? যেভাবে আসে তখন আমাদের যেহেতু এখানে বেসটা এখন সেম হয়ে গেছে, প্লাস থাকলে আমরা ভ্যালুগুলোকে একসাথে কি লিখতে পারি, গুণ আকারে প্রকাশ করতে পারি। xy গুণ yz প্লাস log of xyz into log xyz base zx। এখন এটাকে যদি যেহেতু আবার দুইটা রাশি গুণ আকারে আছে, তাহলে আমি যোগ আকারে আছে যে সেহেতু আমি এটাকে কি গুণ আকারে প্রকাশ করতে পারি। ওটা 1 এর জায়গায় 2 লেখো তো প্রমাণে, এখানে 1 এর জায়গায় 2 লেখো, কোশ্চেনে 1 এর জায়গায় কি লেখো, 2 লেখো, 1 এর জায়গায় 2, কোশ্চেনের মধ্যে 1 এর জায়গায় 2 লেখো, ঠিক আছে? ইকুয়াল log xyz base, এটাকে xy into yz into zx, যেহেতু গুণ আকারে আছে তাহলে এটা গুণ করলে কি হবে, x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, তাহলে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি xyz base xyz হোল স্কয়ার। তাহলে পাওয়ার থাকলে সেটাকে আমরা কোএফিশিয়েন্ট বলতে সহগ রূপে প্রকাশ করতে পারি। তাহলে আমাদের log xy base xyz base xyz, অর্থাৎ বেস এবং টার্মটা সেম হওয়াতে আমরা সেটাকে 1 লিখতে পারি। তাহলে 2 into 1 ইকুয়াল আমরা কত বলতে পারি, 2 ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড। therefore left hand side equal right hand side। তোমরা ফর্মুলাগুলোকে যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমাদের জন্য ম্যাথগুলো কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। এটা যেহেতু এখানে দেখো বৃত্তি সেম, তারা যোগ আকারে আছে, তাহলে log a base n plus log a base n, তাহলে log a base n into n। যদি গুণ থাকে তাহলে আমরা আলাদাভাবে যোগ আকারে প্রকাশ করতে পারি না, তাহলে যোগ থাকলে আমরা একসাথে গুণ আকারে প্রকাশ করতে পারি, ঠিক আছে? ঠিক সিমিলারলি এরপরে এটা আর এটা গুণ আকারে প্রকাশ করছি, ঠিক আছে?
এতটুকুতে কার সমস্যা আছে? ওটা log x y z কমন নিয়ে log x y z সেকেন্ড লাইন আর দিতে হবে। সেকেন্ড লাইন log x y z না কমন না যায় না, অর্থাৎ এটাকে লগ রাশিগুলোকে গুণ থাকলে যোগ আকারে আলাদাভাবে যোগ আকারে কমন বুঝে না। কমন বলতে তো ভাগ করে নেওয়া নিয়ে আসা। মানে আমি চাচ্ছিলাম যে মানে log x y z পুরোটা নিয়ে x y plus y z plus z x না, এটা তো কমন বিষয় না, আমি আবার বলতেছি এটা ভাগ প্রক্রিয়া। আমরা কমন নিয়ে আসি বলতে তুমি যেটা বোঝাচ্ছ সেটা হচ্ছে এরকম x প্লাস bx এরকম যদি একটা রাশি থাকে তাহলে আমরা x কমন নিয়ে a প্লাস b, এখানে কমন নিয়ে আসা বলতে আমরা কি বোঝাচ্ছি x থেকে x টাকে ভাগ করে নিয়ে আসছি, ভাগফলটা a আছে, তারপরে প্লাস যেহেতু x টা আমরা একই উৎপাদক সেটাকে আমরা ভাগ করে নিয়ে আসছি, এখানে কিন্তু সেই বিষয়টা না। ক্লিয়ার? আবার বলো এটা, তাহলে আমরা এটা দেখো এটা গুণ এটা করলে x গুণ x এর সাথে গুণ করলে x স্কয়ার, y গুণ করলে y স্কয়ার, z গুণ করলে z স্কয়ার। তাহলে এখন x y z এটা সব কোটার উপর স্কয়ার যেহেতু আছে হোল স্কয়ার দ্বারা প্রকাশ করছি। এখন এটা পাওয়ার না, পাওয়ার থাকলে সেটাকে আমরা সহগ রূপে প্রকাশ করতে পারি। ঠিক আছে, অর্থাৎ ফর্মুলাটা হচ্ছে log a base m টু দি পাওয়ার r যদি হয়, log a base m টু দি পাওয়ার r যদি হয় তখন আমরা সেটাকে r ইনটু log a base m দ্বারা প্রকাশ করতে পারি। পাওয়ার থাকলে সেটাকে আমরা সহগ রূপে প্রকাশ করতে পারি। সেটা থেকে আমরা log a base a অর্থাৎ বেসার টার্মটা যদি ইকুয়াল হয় সেটার মানটা কত হয় 1, তাহলে 2 ইনটু 1 ইকুয়াল হচ্ছে 2, রাইট অ্যান্সার। ঠিক আছে, এই হচ্ছে আমার লগারিদম ফাংশনগুলোর যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। নেক্সট ক্লাসে আমরা আরেকটা চ্যাপ্টার আলোচনা করব। আজকে আমাদের এতটুকুই থাকবে।